ডক্টর ইউনূস সরকারের বড় ধরনের একটা যুগান্তকারী সিদ্ধান্তে বিএনপি নড়েচড়ে বসেছে। বাংলাদেশের রাজনীতি নড়াচড়া শুরু হয়েছে। একসাথে দুইটা যুগান্তকারী ঘটনা ইতিহাসে প্রথম ঘটল। বর্তমানের সিইসি মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন, 1-to-1 বৈঠক করেছেন, এটাই প্রথম। এই সিইসি প্রধান উপদেষ্টার সাথে এইভাবে বৈঠক করেননি বা সাক্ষাৎ করেননি। একই সাথে একই দিনে বিগত 3 জাতীয় নির্বাচনে অনিয়মে তদন্ত কমিটির গঠন করা হয়েছে এবং গেজেট করা হয়েছে। দুইটা একসাথে ঘটেছে। এর মধ্য দিয়ে বর্তমান সিইসিকে একটা বার্তা, এই যে তুমি যেদিন আমার সাথে সাক্ষাৎ করতে এসেছো ওই দিনেই 3 সিইসির বা 3 নির্বাচন অনিয়মে তদন্ত কমিটি গঠন করলাম, অতএব তোমার কপালের জন্য বিপদ না আসে, এটা একটা বার্তা। আর দ্বিতীয় হচ্ছে, মাননীয় প্রধান উপদেষ্টা আগেই ঘোষণা দিয়েছিলেন যে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেয়াতেই বিএনপি দৌড়ে মামলা করলো। আর বিএনপি মামলা করার পরেই বিএনপির লোকজনেই নুরুল হুদাকে ধরে জুতার মালা দিয়ে পুলিশে দিল এবং কাজী হাবিবুল আউয়াল সাথে সাথে পালালো, নিজ বাসা ছেড়ে মগবাজারের একটা বাসায় আশ্রয় নিয়েছে। বিএনপির লোকজন তাকে পেলে নিঃসন্দেহে উত্তম মাধ্যম দিত, যার ফলে পুলিশ আগেভাগে গ্রেপ্তার করেছে। এখন সে রকিব হুদা আছে কিনা দেশে কেউ জানে না, পেলে তাকেও ধরবে। তো এখানে এই যে প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন তদন্ত কমিটির, এর ফলে বিএনপির মামলার ফলে এই গ্রেপ্তার বা জুতার মালা, নইলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতো না। অতএব সরকারের সিদ্ধান্তে কিন্তু বিএনপি নড়ে চড়ে বসেছে। ইটস ভেরি গুড সাইন। 3 জাতীয় নির্বাচনে অনিয়মে তদন্ত কমিটি গঠন। ওই একই দিনে বর্তমান সিইসির সাথে মাননীয় প্রধান উপদেষ্টা বৈঠক কি আলোচনা হয়েছে এটা কোনোভাবেই আমরা জানতে পারিনি, কোনো গণমাধ্যম এটা স্পষ্ট করতে পারেনি। তবে যেহেতু 1-to-1 বৈঠক হয়েছে, কেউই সাংবাদিকদের কিছু বলেনি। তবে ধারণা করা হচ্ছে এখানে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা হয়েছে। তবে দুইজনের মধ্যে একটা ভাব গাম্ভীর্যপূর্ণ একটা অবস্থা ছিল, তাদের হাসি মুখ স্বাভাবিকভাবে এখানে দেখা যায়নি, গম্ভীর আলোচনা হয়েছে। এটা থেকে বোঝা যায় যে আগামী নির্বাচনে নানান অনিশ্চয়তা আছে। যদি একদম মসৃণ হতো, সবকিছু স্বাভাবিক হতো, তাহলে মাননীয় প্রধান উপদেষ্টা না বলেন অ্যাটলিস্ট সিইসি তো বলতেন যে সব ঠিকঠাক, নির্বাচনের জন্য আমরা প্রস্তুত, প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়ে দিয়েছে, আমরা রেডি হচ্ছি। কারণ আসলেই কি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচনা হয়েছে, না আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কোনো ইঙ্গিত দিয়েছে, এটা বলা যায় না। তবে আলোচনার ভাবগাম্ভীর্য বা তাদের দুইজনের ছবি যেটা প্রকাশ পেয়েছে দেখে বোঝা যায়, বা চুপচাপ থাকাটা দেখে বোঝা যায়, ধারণা করা যায়, ইটস পলিটিক্যাল অ্যানালজি, যে না এখানে জটিল কিছু ঘটেছে যেটা একদম মসৃণ নয়। 2014, 2018, 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং প্রশাসনের ভূমিকাকে ঘিরে ওঠা অভিযোগ তদন্ত এবং ভবিষ্যৎ অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের উদ্দেশ্যে সুপারিশ প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই ধরনের কমিটি, কোনো নির্বাচনে অনিয়ম তদন্তে কমিটি, এটা ইতিহাসেই প্রথম। বাংলাদেশে বিষয়টা ছিল যে নির্বাচন হয়ে গেলে সরকার গঠন করলে দায় মুক্তি হয়ে গেছে, নির্বাচন সন্ধ্যা পর্যন্ত হলেই শেষ, তারপরে যেভাবেও ওটা ফলাফল হবে এবং ওই ফলাফলের ভিত্তিতেই কেউ সরকার গঠন করবে। অনিয়মের তদন্ত এটা অকল্পনীয় ছিল, এটা কোনো আইন, সিস্টেম, বিধিবিধান কিছু ছিল না, কোনো প্র্যাকটিসই ছিল না, কোনো প্রেসিডেন্সই নেই। কিন্তু না, প্রফেসর ইউনূস সরকার এই অসম্ভবকে সম্ভব করল। অতএব এখন এটা একটা কালচার। সামনে যেটা হবে, সাপোজ এই নাসির কমিশন একটা নির্বাচন করলো, সাপোজ, যদিও এই নাসির কমিশন জাতীয় নির্বাচন করতে পারবে এটা আমি মনে করি না, পরিবর্তন হবে, তা করলো, করার পরে যারা ক্ষমতা আসবে ওই অবস্থায় হয়তো বিরোধী দলের দাবির মুখে অনিয়ম তদন্তে কমিটি গঠন হতে পারে। তাই এটা একটা কালচারের রূপ নেবে, এটা যুগান্তকারী ঘটনা, তাৎপর্যপূর্ণ ঘটনা নিঃসন্দেহে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একদিকে মামলা, গ্রেপ্তার চমৎকার চলছে।
হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি শামীম হাসনাইনকে এই সভাপতি করে কমিটি গঠন করা হয়েছে। এই শামীম হাসনাইন সম্পর্কে আমি জানি, তিনি অত্যন্ত সৎ একজন মানুষ, নিরপেক্ষ একজন মানুষ, ভালো একজন মানুষ। বিচার বিভাগে কিছু নিরপেক্ষ লোক অল্প সংখ্যক হলেও থাকে। বিচারপতি হাবিবুর রহমান ছিল, এছাড়া আরেক বিচারপতি দাড়িওয়ালা মারা গেছে, ইসলামপন্থীদের সাথে ভালো সম্পর্ক রাখতো, আপনারা জানেন, সাবেক নির্বাচন কমিশনারও ছিল তিনি। বিচার বিভাগে এরকম কিছু ভালো লোক তৈরি করেছে আমাদের। কমিটির অন্য সদস্যরা হলেন সাবেক অতিরিক্ত সচিব শামীম আল মামুন, তিনিও ভালো। ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুবন, তিনিও অত্যন্ত ভালো মানের, আমি জানি। জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী ব্যারিস্টার তাজরিন আকরাম হোসাইন এবং নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম। মানে ব্যালেন্সড একটা কমিটি গঠন করা হয়েছে। সাধারণত একটা তদন্ত কমিটিতে যে ধরনের এক্সপার্ট বা যে টাইপের লোক লাগে, এবং শুধু তদন্ত কমিটি না, এরা তদন্ত করে সুপারিশ দিবে, সুপারিশমালা দেওয়ার মতো যোগ্য লোক বিভিন্ন শ্রেণী পেশা থেকে প্রতিনিধিত্ব নিয়ে এখানে এই কমিটি গঠন করা হয়েছে। তো এই কমিটি বাংলাদেশের নির্বাচনের কারচুপির বিরুদ্ধে একটা ব্রেক মারবে। হ্যাঁ, কারচুপি বন্ধ হবে তা না, কারচুপি করবে, কিন্তু কারচুপি করলে সেই কারচুপির ফল বাতিলের একটা রাস্তা তৈরি হবে। যেমন সাপোজ বিএনপি কারচুপি করবে, এতে কোনো সন্দেহ নাই, নিশ্চিতভাবে তারা কারচুপি করবে, কিন্তু কারচুপি করে তারা বাঁচতে পারবে না। এই তদন্ত কমিটি সুপারিশ পালে অনেক কিছু দেবে, যে কারচুপি কোন মাত্রায় কতটুকু কারচুপি প্রমাণ হলে ফলাফল বাতিল করতে হবে, এরকম অনেক বিষয় এখানে উঠে আসবে। এবং হর হামেশা দেখবেন যে তদন্ত কমিটি গঠন হবে বা এটা একটা আইনি কাঠামোতে আসবে। যদিও এখনো আছে অনিয়মের বিরুদ্ধে অভিযোগ করা যায়, ট্রাইব্যুনালের মামলা করা যায়, এগুলো ফাও, এগুলো কার্যকর কিছু না। কিন্তু এবার কার্যকর কিছু একটা হবে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশে 2014 এবং 2018 এবং 2024 সালে 3টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই 3টি নির্বাচন নিয়ে দেশে বিদেশে ব্যাপক আলোচনা হয়েছে এবং এসব নির্বাচনে নানা কৌশলে জনগণের ভোট প্রদানের অধিকার ভুলণ্ঠিত করে সাধারণ প্রক্রিয়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগকে নির্বাচিত করার জোরালো অভিযোগ রয়েছে, এতে তো কোনো সন্দেহ নেই। তবে একই সাথে আমি আর একটা দাবি উত্থাপন করতে চাই। আমরা 14, 18 এবং 24 নিয়ে কথা বলি, আসলে 8 সালের নির্বাচন যে আরেক ভারতীয় নির্বাচন, এটা নিয়ে কথা নাই কেন? 8 সালের নির্বাচন ওটা কোনো নির্বাচনই না, ওটা পুরোটাই ভাগ বটনা, ওটা অপারেটেড, এটার ফলাফল সব আগেই নির্ধারিত ছিল, কাকে কয়টা দিবে। 8 সালের নির্বাচন নিয়েও একটা তদন্ত কমিটি গঠন করা যায়, তাহলে ভারতের লুঙ্গি খুলে যেত। এটা অনেকে হতে দিবে না, সেনাবাহিনী হতে দিবে না, কারণ ওই যে বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন চায় না আর্মি চিফ ওয়াকারুজ্জামান, কারণ তাতে ভারতের লুঙ্গি খুলে যাবে। ঠিক তদ্রুপ 8 সালের নির্বাচনের রহস্য উদ্ঘাটন অনেকে চায় না, কারণ ওটা স্পষ্টত বাংলাদেশে অনেক বড় বড় সিভিল সোসাইটি 111-এর অনেকেই, সরকারের অনেকেই হয়তো বা জড়িত ছিল, কিন্তু 8 সালে একটা তদন্ত বের করেন যে কি হয়েছিল, কিভাবে কি ফলাফল নির্ধারণ হয়েছিল, কিন্তু সেটা করার সাহস এই সরকারের নেই বলে আমি মনে করি।